হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটি ইতিহাসের ক্লাস। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে রায় ও মার্টিন প্রশ্নবিদ্যা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার। তো আমরা কিন্তু এই রায় ও মার্টিন প্রশ্নবিদ্যা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার থেকে কিন্তু ইতিহাসের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করছিলাম। তো আজকে আরও একটি কিন্তু ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ইতিহাসের কিন্তু আরও একটি অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস নিয়ে এসেছি রায় মার্টিন প্রশ্নবিদ্যা থেকে। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। চলো শুরু করি, ক্লাসটি দেখে নাও। আচ্ছা, আমরা কিন্তু আজকে অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস 10টি ক্লাস করেছি। আজকে আমরা কিন্তু 11তম ক্লাস করব। ঠিক আছে, রায় মার্টিন প্রশ্নবিদ্যা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার আমরা 11তম ক্লাস করব। তার আগে দেখে নিই আমরা কোন অধ্যায়টা করছিলাম। আমরা কিন্তু দ্বিতীয় অধ্যায় সাম্রাজ্য সমূহ এই অধ্যায়টা কিন্তু করছিলাম। দ্বিতীয় অধ্যায় সাম্রাজ্য সমূহ এই অধ্যায়টা করছিলাম। ঠিক আছে, তো চলো আজকে আমরা শুরু করি নতুন একটি ক্লাস, 11তম ক্লাস আমাদের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসের। চলো শুরু করি। দেখো, অধ্যায়টির নাম কিন্তু সাম্রাজ্য সমূহ। ঠিক আছে, চলো শুরু করি ক্লাস, দেখে নাও। স্পার্টার স্বাধীন নাগরিকদের বলা হতো স্পার্টিয়েট। আচ্ছা ঠিক আছে, পরে প্রশ্ন। স্পার্টার সমাজের সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত ছিল স্পার্টান। ম্যাকিয়াভেলির লেখা গ্রন্থটি হল দ্য প্রিন্স। রাজনৈতিক স্থিতি ও আর্থিক সমৃদ্ধির বিচারে অগাস্টাসের কৃতিত্বের জন্য তাঁর আমল কি নামে পরিচিত? প্যাক্স রোমানা। পরে প্রশ্ন। রোমান সাম্রাজ্যের কোথায় বৃহত্তম কৃতদাস বাজার ছিল? ডেলোসে। পরে প্রশ্ন। আচ্ছা, এখানে দেখো সঠিক ভেনচিত্রটি নির্ণয় করো। এখানে কিন্তু উত্তরটা হবে এইটা, চারটা: টিউটন, গথ, অট্রগথ আর ভিসিগথ। এর কী হবে দেখো, এখানে কিন্তু সঠিক ভেনচিত্র হবে এইটা। ঠিক আছে, ডি, এইটা। ঠিক আছে, ওকে। তারপর দেখো, নিম্নলিখিত সম্রাটদের মধ্যে ফ্লেভিয়ান বংশের ছিলেন না ট্রাজান। পরে প্রশ্ন দেখো, খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক থেকে রোমান সাম্রাজ্যের কৃতদাসরা বারংবার বিদ্রোহ ঘোষণা করেন কারণ? এখানে উত্তর হবে দেখো, রোমান দাসদের দিনে প্রায় 16 থেকে 18 ঘন্টা অমানসিক শ্রমসাধ্য কাজ করতে হতো। সরি, পরে প্রশ্ন দেখো, নিচের বক্তব্যগুলি কোন শাসকের রাজত্বকালে নির্দেশ করছে? দেখো, আচ্ছা তোমরা একটু ভালো করে এই শাসকের এগুলোকে পড়ে নাও, শাসকের রাজত্বকালীন বক্তব্যগুলোকে পড়ে নাও। তো দেখো এখানে কিন্তু অগাস্টাস সিজার। ঠিক আছে, অগাস্টাস সিজার হবে উত্তর। ওকে, পরে প্রশ্ন দেখো, বলছে জুলিয়াস সিজারের বিরুদ্ধে কারা ষড়যন্ত্রের নেতৃত্ব দেন? জুনিয়াস ব্রুটাস আর গায়ুস ক্যাসিয়াস। খ্রিস্টপূর্ব 27 অব্দে রোমান সিনেট কাকে অগাস্টাস উপাধি দেয়? অক্টাভিয়ানকে। রেশম পথ বা সিল্ক রুট কথাটি প্রথম ব্যবহার করেন রুশ গবেষক বুলনিস। পরে প্রশ্ন, গ্ল্যাডিয়েটর শব্দের অর্থ হলো তলোয়ারধারী মানুষ। আচ্ছা, স্তম্ভমেলা আছে, স্তম্ভমেলাটা আমরা একটু দেখে নেবে। দেখো, 1 বি 2 ডি 3 4 সি, 1 বি 2 ডি 3 4 সি। এবার দেখো, সময়টা 64 খ্রিস্টাব্দ। কথিত আছে একদিনে মধ্যরাতে রোমের ঘনবসতিপূর্ণ অঞ্চলে একটি আগুন লেগে যায়। এই খবর শোনার পরেও রোমের এক সম্রাট কোনরূপ ব্যস্ততা না দেখে নিজ প্রাসাদে বেহালা বাজাচ্ছিলেন। এই ঘটনার জন্য ইতিহাসে তিনি যথেষ্ট সমালোচিত হয়েছিলেন। কোন সম্রাটের কথা এখানে বলা হয়েছে? উত্তর হবে কিন্তু নিরো। ওকে, আচ্ছা পরের প্রশ্ন দেখো, রোমান সাম্রাজ্যের গৌরব পুনরুদ্ধারের বিশেষভাবে চেষ্টা করেন সম্রাট এক্স। তার একটি অনন্য কীর্তি হল আইনবিধির সংকলন। কনস্ট্যান্টিনোপল ও আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয় স্থাপনের কৃতিত্ব হলো এনার। এক্স হলেন সম্রাট জাস্টিনিয়ান। ঠিক আছে, এখানে এক্সকে, এখানে এক্স কিন্তু সম্রাট জাস্টিনিয়ান। ওকে, তো ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করবে, একটু লাইক করো, শেয়ার করো, বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। ঠিক আছে, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এখন কিন্তু ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ইতিহাসের রায় ও মার্টিন প্রশ্নবিদ্যা থেকে আমি অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস 11 নম্বর ক্লাস করাচ্ছি, এবং যে অধ্যায়টা আমরা পড়ছি সেটা কিন্তু দ্বিতীয় অধ্যায় ইতিহাসে, সেটা হলো সাম্রাজ্য সমূহ অধ্যায়। ঠিক আছে, তো চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। চলো ভিডিওটা আমরা কন্টিনিউ করি। ওকে, চলো চলো দেখি। দেখো, বলছে রোমে প্যাট্রিসিয়ানদের অধীনে বৃহদাকার কৃষিক্ষেত্র গড়ে উঠেছিল। এই সকল কৃষিক্ষেত্রে বহু সংখ্যক কৃতদাস নিয়োগ করা হতো। এই সকল দাসদের বাস করতে হতো নির্দিষ্ট ভিলাতে। এই বৃহদাকার কৃষিক্ষেত্রগুলি পরিচিত ছিল ল্যাটিফান্ডিয়াম নামে। পরে প্রশ্ন, রোমান শাসকদের শাসনকালে সঠিক ক্রমটি হল অগাস্টাস, নিরো, হ্যাড্রিয়ান, মার্কাস আর এলিয়াস। ঠিক আছে, পরে প্রশ্ন, রোমে দাসদের মুক্ত করে দেওয়ার প্রথা প্রচলিত ছিল কি নামে? এটা হলো ম্যানুমিসিও। পরে প্রশ্ন, কোন রোমান সম্রাট খ্রিস্ট ধর্মের স্বীকৃতি দিয়েছিলেন? কনস্ট্যান্টাইন।
আচ্ছা, গ্ল্যাডিয়েটর শব্দটি এসেছে যে ল্যাতিন শব্দ থেকে গ্ল্যাডিয়াস। রোমের রাজতন্ত্রের অবসান প্রজাতান্ত্রিক শাসনের সূত্রপাতায় ড্যাশ খ্রিস্টপূর্বাব্দে 509। রোমের শান্তির যুবরাজ বা প্রিন্স অফ পিস নামে পরিচিত ছিলেন অগাস্টাস সিজার। পরের প্রশ্ন দেখো, রোমান নাগরিকরা প্রধানত কটি শ্রেণীতে বিভক্ত ছিল? দুটি। আচ্ছা, প্রথম পিউনিকের যুদ্ধ হয় খ্রিস্টপূর্ব 264 থেকে 241 অব্দে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, কমিসিয়া কিউরিয়াটা কি? এটা হলো রোমান প্যাট্রিসিয়ানদের সভা। রোমান প্যাট্রিসিয়ানদের সভা। পরের প্রশ্ন দেখো, প্রাচীন রোমান সভ্যতাকে যে তিনটি যুগে ভাগ করা হয়েছিল, দেখো রাজতন্ত্রের যুগ, অভিজাততন্ত্রের যুগ, আচ্ছা প্রজাতন্ত্রের যুগ আর সম্রাটতন্ত্রের যুগ। উত্তর হবে 1, 3, 4 ঠিক 2 ভুল। 1, 3, 4 ঠিক 2 ভুল, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, শার্লামেনের রাজ্যাভিষেকের সময় পোপ ছিলেন তৃতীয় লিও। আচ্ছা, গ্ল্যাডিয়েটরদের দ্বন্দ্বের জন্য যে নির্দিষ্ট স্থান থাকতো তা পরিচিত ছিল যে নামে? অ্যাম্পি থিয়েটার নামে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, যে তিনটি মহাদেশ জুড়ে রোমান সাম্রাজ্য বিস্তৃত ছিল সেগুলি হলো ইউরোপ, আফ্রিকা ও এশিয়া, ঠিক আছে। পরের প্রশ্ন, গলের যুদ্ধে রোমের নেতৃত্ব দেন জুলিয়াস সিজার। আচ্ছা, গ্রিসের মধ্যে সর্বপ্রথম দাস বাজার গড়ে ওঠে কিয়সে। আচ্ছা, এবার দেখো এখানে কালক্রমে সাজাও। দেখো জুলিয়াস সিজার, টিবেরিয়াস, ক্লডিয়াস, অগাস্টাস সিজার, কনস্টান্টাইন। এটা 1, 4, 2, 3, 5। 1, 4, 2, 3, 5, ঠিক আছে। আচ্ছা, পরের দেখো, তৈমুরলং প্রতিষ্ঠিত সাম্রাজ্যের রাজধানী হলো সামারকান্দ এবং হেরাত। আচ্ছা, মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চেঙ্গিস খান। আচ্ছা, মোগল সাম্রাজ্যের চরম প্রসার ঘটেছিল ড্যাশের নেতৃত্বে, কুবলাই খান নেতৃত্বে। আচ্ছা, তৈমুর ছিলেন ড্যাশ বংশের চাকতাই বংশের। আচ্ছা, পরে প্রশ্ন দেখো, প্রাচীন কোন সভ্যতায় দাস প্রথা সংক্রান্ত নথি পাওয়া যায়? মিশর সভ্যতায়, ঠিক আছে। আচ্ছা, 99 দাগ দেখো, প্রথম খলিফা কে ছিলেন? না হযরত আবু বকর। এবং শেষ প্রশ্ন দেখো আজকের ক্লাসের, প্রাচীন রোমান অর্থনীতির ভিত্তি ছিল কৃষি, ঠিক আছে। তো এই ছিল আমাদের 11তম ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস, 11তম ক্লাস। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, ঠিক আছে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।